ইউটিউব চ্যানেল ডিবি কোচিং। আজকে ডিবি কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে পড়াবো ক্লাস 12 এর প্রোজ নাম্বার 4 3 কোশ্চেন্স লিও টলস্টয়। আগে 3টে প্রোজ পড়িয়ে দিয়েছি, যারা দেখোনি তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক গিয়ে দেখে নেবে। হ্যাঁ, আর প্লিজ সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে, এবং লাইক করবে আর বন্ধুদের শেয়ার করে দেবে। ঠিক আছে, আজকে পড়ানো যাক। প্রথমে দেখো 3 কোশ্চেন লিখেছেন লিও টলস্টয়। লিও টলস্টয় হচ্ছে লেভ নিকোলায়েভিচ টলস্টয়, যিনি লিও টলস্টয় নামে সুপরিচিত। তার জন্ম 1828 সালের 9 সেপ্টেম্বর রাশিয়ার টুলা রাজ্যে। দেখো 19 শতকের 6 দশকের শুরু থেকে টলস্টয় তার উপন্যাস ওয়ার অ্যান্ড পিস নিয়ে মেহনত করতে শুরু করেন। ওয়ার অ্যান্ড পিস এর পরই টলস্টয় অ্যানা ক্যারেনিনা 1873 থেকে 1877 ধারাবাহিকভাবে প্রকাশ করেন। লেখক হিসেবে কেমন ছিলেন টলস্টয়? টলস্টয়কে সর্বকালের সেরা ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়। তিনি মহান কারণ তিনি তার চরিত্রগুলোকে বেড়ে উঠতে এবং পরিবর্তিত হতে দেন। তার জগৎটা বিশাল এবং তার চরিত্রগুলো নিজস্ব জীবন আছে। তিনি পাঠকদের যথেষ্ট তথ্য দেন এবং এরপরও পাঠকদের কল্পনার জন্য অবকাশ রাখেন। আশ্চর্যজনকভাবে তিনি যা বলেন তা আমাদের বিশ্বাস করতে বাধ্য করেন। তার ছোট গল্পগুলি যেন ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গল্পগুলি জোরালো নৈতিক শিক্ষা রয়েছে। শিল্পী হিসেবে মানবতার প্রতি টলস্টয়ের গভীর ভালোবাসা ছিল। তিনি বিশ্বাস করতেন জীবনের উদ্দেশ্য হল অন্যের সুখ সাধন। এই 3 কোশ্চেন্স লিও টলস্টয়ের রচিত একটি চমৎকার ছোট গল্প। দেখো প্রথমেই এইটার স্টোরি অ্যাট এ গ্ল্যান্সে বেসিক কিছু ইনফরমেশন তোমাদের জানা দরকার। অথরকে লেখক হচ্ছে লিও টলস্টয় বলেছি। টাইপ অফ ওয়ার্ক, এটা কেমন ধরনের সাহিত্য, এগুলো ছোট প্রশ্ন খুব কাজে দেয়। প্যারাবেল, নীতিমূলক গল্প। বেশ কিছু বছর হচ্ছে খুব ছোট প্রশ্ন ধরে ধরে বড় প্রশ্ন হচ্ছে, একদম ফ্ল্যাট বড় প্রশ্ন আসছে না, কিন্তু ছোট প্রশ্ন ধরে আসছে, ওই জন্য ভালো করে শুনতে হবে। সোর্স, উৎস, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। সেটিংস, স্থানকাল হচ্ছে প্লেস, দ্য কিংডম অফ এ সার্টেন জার অ্যান্ড এ উড ইন হিজ কিংডম। কোন এক রুশ সম্রাটের রাজ্য এবং তার রাজ্যের মধ্যে অবস্থিত একটি বন। জার মানে কি? জার মানে হচ্ছে সম্রাট। রুশ দেশীয় সম্রাটদের কিন্তু জার বলা হয়। আমরা ছোটবেলাতে ইতিহাসে পড়েছি, মুক্তিদাতা জার পড়েছি। দেখো টাইম, মিডিয়েভাল টাইম, সামার, মধ্যযুগ, গ্রীষ্মকাল। ক্যারেক্টার, চরিত্র বলি। কে কে চরিত্র আছে এতে? এ সার্টেন জার, কোন এক রুশ সম্রাট। হি ইজ ইনকুইজিটিভ, কাইন্ড অ্যান্ড ডিটারমাইন্ড, তিনি অনুসন্ধিৎস, দয়ালু এবং দৃঢ়প্রতিজ্ঞ। এ হারমিট, একজন নির্জনবাসী সন্ন্যাসী। হি ইজ ওয়াইজ, কাইন্ড অ্যান্ড রেস্টেইনড, মানে তিনি হচ্ছেন বিজ্ঞ, দয়ালু এবং সংযমী। রেস্টেইন মানে সংযমী। হি ইজ ফ্রেইল অ্যান্ড উইক বাট হি ইজ হার্ড ওয়ার্কিং, তিনি একদম দুর্বল কিন্তু কঠোর পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং। এ বিয়ার্ডেড ম্যান, একজন দাড়িওয়ালা লোক। হি ইজ দ্য এনিমি অফ দ্য জার, তিনি হচ্ছে মহান সম্রাটের শত্রু আর কি। ইন দ্য এন্ড হি ওয়ান্টস টু সার্ভ দ্য জার অ্যাজ এ স্লেভ, কিন্তু একদম গল্পের শেষে আমরা দেখবো যে তিনি জারের স্লেভ হতে চান, তার কৃতদাসী হিসেবে থাকতে চান, তার ভিত্ত হতে চান। কনফ্লিক্ট, দ্বন্দ্বটা কি আছে? দেখো দুটো দ্বন্দ্ব আছে, একটা এক্সটার্নাল দ্বন্দ্ব, একটা বাহ্যিক দ্বন্দ্ব, একটা ইন্টারনাল দ্বন্দ্ব। এক্সটার্নাল দ্বন্দ্ব কি আছে? বিটুইন দ্য জার অ্যান্ড বিয়ার্ডেড ম্যান, রুশ সম্রাট ও দাড়িওয়ালা লোকটির মধ্যে একটা দ্বন্দ্ব হবে। বিটুইন দ্য জাজ ডেফিনিট 3 কোশ্চেন্স অ্যান্ড দ্য ডিফারেন্ট অ্যান্সার অব দ্য লার্নেড ম্যান, রুশ সম্রাটের নির্দিষ্ট 3টি প্রশ্ন ও পণ্ডিতদের দেওয়া নানা রকম উত্তরের মধ্যে। ইন্টারনাল, অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি আছে? বিটুইন দ্য জার অ্যান্ড হিজ 3 কোশ্চেন, রুশ সম্রাট ও তার 3টি প্রশ্নের মধ্যে। থিম, বিষয়বস্তু কি? প্রাইমারি মূল বিষয়বস্তু লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট অ্যান্ড ডুইং গুড টু আদার্স, বর্তমান সময়ে বেঁচে থাকা আর মানুষের মঙ্গল সাধন। সেকেন্ডারি, অন্যান্য কি আছে? ইউনিভার্সাল ভ্যালুজ লাইক উইজডম, প্রজ্ঞা, নলেজ, জ্ঞান, কাইন্ডনেস, দয়া, ফরগিভনেস, ক্ষমা, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। প্রজ্ঞা, জ্ঞান, দয়া, ক্ষমা, কঠোর পরিশ্রম মতো সার্বজনীন যে মূল্যবোধগুলো আছে সেগুলো। ঠিক আছে, এবার দেখো আমরা মূল পড়াটা চলে আসি। 3 কোশ্চেন। I once walked to a certain jar that if he always knew the right time to being everything, হ্যাঁ, একটা at once occurred a certain jar, মানে একটা কোন এক জারের মাথায় একটা চিন্তা এসেছিল। If he always knew the right time to begin everything, সে যদি সঠিক সময় জানতো যে সঠিক কাজ, প্রত্যেকটা কাজ শুরু করার জন্য সঠিক সময় কোনটা। If he knew who are the right people to listen to, এবং যারের কাছে তো সম্রাটের কাছে তো বহু লোক আসে, তাহলে কাদের শুনবেন, কাদের গুরুত্ব দেবেন। And whom to avoid, কাদের বাদ দিয়ে দেবেন, অ্যাভয়েড করবেন, যাদের গুরুত্ব দেবেন না।
and above all he always knew what was the most important things to do, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি আছে তার পক্ষে। সব কাজ তো সম্ভব নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা তার করতেই হবে সেটা কি জিনিস। he would never fail in anything he might undertake, তাহলে সে যে কাজই নিত না কেন কখনো ব্যর্থতা তাকে ধরতে পারতো না, ব্যর্থতায় সে হতো না যদি সব জানতো সঠিক কাজটা তার পক্ষে কি। and this thought having occurred to him, এই চিন্তাটা তার মাথায় এসছে, he had it proclaimed throughout his kingdom, proclaimed মানে একদম ঘোষণা করে দিল, একদম সরকারিভাবে ঘোষণা করে দিল throughout his kingdom, তার রাজত্ব জুড়ে, that he would give a great reward, বিশাল পুরস্কার দেবেন, reward to anyone who would teach him what was the right time for every action, প্রত্যেকটা কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন যদি সব বলতে পারে তাকে বিশাল পুরস্কার দেবেন। and who are the most necessary people, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, and how he might know what was the most important things to do, এবং সে কিভাবে জানবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করার। and learned men came to the jar, এবং এই ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক জ্ঞানী গুণী মানুষ তার কাছে এসেছেন, but they all answered his questions differently, কিন্তু বিভিন্ন মানুষের মন বিভিন্ন রকম উত্তর দিয়েছে, বিভিন্ন লোক বিভিন্ন রকম উত্তর দিয়েছে। in reply to the first question, প্রথম কোশ্চেন উত্তরে কেউ বলেছে, someone said that to know the right time for every action one must draw up in advance a table of days, months and years, and must live strictly according to it, একটা রুটিন মতো করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, টেবিল কয়েকদিন আগে হতে পারে, মাসের হতে পারে, বছরের রুটিন তৈরি করে করতে হবে। on the said they could everything be done as its proper time, এবং সঠিক সময় তাকে কাজ করতে হবে। আদার ডিক্লেয়ার, কে অন্যরা ঘোষণা করলো that it was impossible to decide beforehand the right time for every action, কিন্তু প্রত্যেকটা কাজের beforehand পূর্বে সঠিক সময় নির্ধারণ করা তো সহজ নয়, but that not letting oneself be absorbed in idle pastime, তাহলে তো শুধু অলস সময় কাটিয়ে করলে হবে না, হ্যাঁ, অবসর বিনোদনের জন্য অলস সময় কাটালে তো হবে না। one should always attend to all the that was going on, কি চলছে সবকিছু অ্যাটেন্ড করতে হবে, মনোযোগ দিতে হবে। and then do what was the most needful, তারপরে করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা তোমার সবচেয়ে নিডফুল, সবচেয়ে প্রয়োজনীয়। others again, অন্যরা আবার কি বললো, that however attentive the jar might be what was going on, কি চলছে তাতে জারের খেয়াল রাখতে হবে। it is impossible for one man to decide correctly the right time for every action, কিন্তু একজন মানুষের পক্ষে এটা করা খুব কষ্টকর, এটা সম্ভব নয়। but that should have a council of wise men, তার অনেক কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, একটা উপদেষ্টা পরিষদ তার জন্য দরকার, তাদের কাছে তিনি পরামর্শ নিতে পারবেন। who would help him to fix the proper time for everything, যে উপদেষ্টা পরিষদ তাকে কি করবে, প্রত্যেকটা কাজের পরামর্শ নেবে যে কোনটা সঠিক সময় করবে, কি কাজ করবে, সব তাকে পরামর্শ নিয়ে করতে হবে। এজন্য রাজাদের থাকবে, মন্ত্রী পরিষদ থাকে। but then again others said that there are some things which could not wait to be laid before a council, কিছু জিনিস আছে হঠাৎ তোমাকে ডিসিশন নিতে হয়, কাউন্সিলের কাছে যাওয়া যায় না। হ্যাঁ, যেমন ধরো হঠাৎ দেশের যুদ্ধ ঘোষণা হলো, হ্যাঁ, আমি কাউন্সিলের পরামর্শ আসার আগে তো আমাকে আক্রমণ করে মেরে দেবে, যারকে তখন তো ওরকমই হতো, হ্যাঁ, রাজার আক্রমণ হতো, যুদ্ধ বেঁধে যেত, তখন রাজা কাউন্সিলের কাছে কি যাবে, আগে তো লড়াই করার প্রস্তুতি নেবে, আগে তো সেনাবাহিনী পাঠাবে, আগে কাউন্সিলের কাছে পরামর্শ নেবে যে সেনাবাহিনী পাঠাবো কি পাঠাবো না, তখন তো তার রাজ্য তো অন্য রাজা দখল করে নেবে। অতএব এরকম সময় সবসময় পাওয়া যায় না, ইনস্ট্যান্টলি কিছু কাজ করতে হয়, সঙ্গে সঙ্গে কিছু কাজ করতে হয়। বাট অ্যাবাউট হুইচ অন হ্যাড অ্যাট অনস টু ডিসাইড হোয়াট এভার টু আন্ডারটেক দেম অর নট, ঠিক বলছে, একই সময় করতে হয় কোনটা করবো কি করবো না, কি নেবো না কাজ। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, এটা ঠিক করার জন্য ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাহলে তাকে জানতে হবে কি ঘটতে চলেছে, কিন্তু কেউ তো ভগবান না যে কি ঘটতে চলেছে আগে থেকে কি করে জানবে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, মারা জানে ম্যাজিশিয়ানস, এখানে ম্যাজিশিয়ানস এখানে জাদু না, এখানে হচ্ছে জ্যোতিষীরা বলে দেবে পূর্বে থেকে আগে যে এই ঘটতে চলেছে, এইভাবে করো। and therefore in order to know the right time for every action, এবং সঠিক সময় জানার জন্য one must counsel magician, তাহলে জ্যোতিষীদের কাছে উপদেশ নেওয়া উচিত যে কোন সময় কি কাজ করব। equally various were the answer to the second question, দ্বিতীয় কোশ্চেনের উত্তর এরকম বিভিন্ন রকম দিল। some said the people of Jar most needed what his counselors, তার কাছে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে তার পরামর্শদাতারা। others the priest, কেউ বলে না পুরোহিতদের সবচেয়ে বেশি দরকার। and others the doctors, না রোগ হবে না, ডাক্তারদের সবচেয়ে বেশি দরকার। while some said the warriors, কেউ বলছে না যোদ্ধাদের বেশি দরকার, যুদ্ধ করে দেশকে বাঁচাতে হবে তো। or the most necessary, বিভিন্ন রকম বললো। to the third question as to what was the most important occupation, তৃতীয় কোশ্চেন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা কি, অকুপেশন।
Some replied that the most important thing is the word or science. সবাই কি বলো, বিজ্ঞান, বিজ্ঞানের যুগ, বিজ্ঞান না হলে, বিজ্ঞানের জ্ঞান বিজ্ঞানের উন্নতি না হলে চলবে না, দেশকে এগোনো যাবে না, তাহলে বিজ্ঞান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদার্স সেই ইট ওয়াজ দ্য স্কিল অফ ওয়ারফেয়ার। আমরা বলে না, বিজ্ঞান দেখে কি করবে, যুদ্ধ স্কিল ভালো দরকার, যুদ্ধ করে জিততে হবে তো। এন্ড আদার্স এগেইন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস আসম, না শুধু যুদ্ধ করলে হবে না, ধর্মীয় পূজা অর্চনা করে বসে থাকতে হবে, হ্যাঁ, ঈশ্বরকে সন্তুষ্ট রাখতে হবে, তাহলে তুমি সন্তুষ্ট থাকবে। All the answers being different, কিন্তু সমস্ত উত্তরই তো আলাদা রকম হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। The jar agreed with none of them, আর কারোর সঙ্গেই রাজি হলেন না। And gave the reward to none, এবং কাউকেই তিনি পুরস্কৃত করলেন না। But still wishing to find the right answer to his question, কিন্তু তার তো মনের মধ্যে আছে যে সঠিক প্রশ্ন, তার উত্তর তো চাই, না হলে তো তার মনে শান্তি নেই। He decided to consult a hermit, তিনি একজন জ্ঞানী মানুষের নাম শুনেছেন, হারমিট, যিনি জঙ্গলে থাকেন, হ্যাঁ, widely renowned for his wisdom, তার প্রজ্ঞা, তার জ্ঞানের জন্য খুব পরিচিত তার, হ্যাঁ। The hermit lived in a wood which he never quitted, তিনি একটা জঙ্গলে থাকেন, উড মানে এখানে জঙ্গল, হ্যাঁ, সেই ধার্মিক সাধু একটা জঙ্গলে থাকেন, একা একা থাকেন, সেখান থেকে তিনি পরিত্যাগ করেন, মানে সেখান থেকে তিনি আসেন না। অ্যান্ড হি রিসিভ নান বাট কমন ফোক, এবং তিনি একেবারে রাজা এদের সাথে তো দেখাই করেন না, একদম সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সাধারণ মানুষের সঙ্গে, কমন ফোক। সো দ্য জার পুট অন ইজ সিম্পল ক্লোথ, যার তাহলে কি হলো, রাজা হয়ে তার সাথে দেখা করা যাবে না, তাহলে সাধারণ পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, সেল মানে আসলে গুহা, এখানে হারমিটের জায়গা, হারমিটের বাসস্থানে যাওয়ার পূর্বে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে অবতরণ করলেন, ডিসমাউন্টেন করলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, রাজার তো অনেক বডিগার্ড থাকে, সেগুলোকে নিয়ে তো যাবে না, যাদেরকে একাই যেতে হবে, তাদের পিছনে রেখে গেলেন। ওয়েন্ট অন অ্যালোন, একাই গেলেন। When the jar approached, the hermit was digging the ground in for his hut, আর হারমিট যখন রাজা গিয়ে পৌঁছলেন, হারমিট দেখছে যে তার বাড়ির সামনে একটা জায়গায় খুঁড়ছে, খোঁড়াখুড়ি করছেন, কিছু লাগাবেন, খোঁড়াখুড়ি করছেন। সিইং দ্য জার হি গ্রিটেড হিম, জারকে দেখে তিনি তাকে সম্ভাষণ জানালেন। ওয়েন্ট অন ডিগিং, আবার যথারীতি খুঁড়তে শুরু করে দিলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, দুর্গা অ্যান্ড উইক, দুর্বল, হ্যাঁ। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, যখন কোদাল মাটিতে দিচ্ছে, খোঁড়ার জিনিসটা মাটিতে দিচ্ছে, ইন টু দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, অল্পটা মাটিতে উঠাতে হি ব্রেথ হ্যাভিলি, প্রচন্ড ভাবে, হ্যাঁ, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, মানে তার কষ্ট হচ্ছে, সে তো দুর্বল, রুগ্ন। The jar went up to him, jar তার কাছে গেল, and said, I have come to you, wise hermit, আমি আপনার কাছে এসেছি, জ্ঞানী হারমিট, জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন, 3টে প্রশ্ন আমার আছে, সেই প্রশ্নের উত্তরের জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং এট দ্য রাইট টাইম, আমি কি করে জানবো, হাউ ক্যান আই লার্ন, আমি কিভাবে জানতে পারবো, টু ডু করার জন্য, দ্য রাইট থিং সঠিক কাজটা, এট দ্য রাইট টাইম সঠিক সময়। হু আর দ্য পিপুল আই মোস্ট নিড, আর কোন মানুষকে আমার সবচেয়ে বেশি দরকারি, অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দেন টু দ্য রেস্ট, এবং কাদের বাদ দিয়ে কাদের উপরে আমার সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা উচিত, কাদের আমাদের ভালো করে দেখা উচিত। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোন কাজ, অ্যাফেয়ার্স কোন গুরুত্বপূর্ণ কাজ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যেটা আমাকে প্রথমেই করতে হবে, ফার্স্ট অ্যাটেনশন আমার কোন গুরুত্বপূর্ণ কাজ হবে। হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জারকে শুনলেন, বাট অ্যান্সার না, ঠিক কোনো উত্তর করলেন না। He had a spat on his hand and recommended digging, হাতে থুতু ফেললেন এবং তাকে বলেন, রিকমেন্ড করলেন যে তিনি একটু যদি খুঁড়ে টুড়ে দিতেন আর কি, হ্যাঁ, বা নিজেই আবার খুঁড়তে শুরু করে দিলেন, রিকমেন্ডেড। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, এবার যারের দয়া হলো, যার বলছে আপনি খুব ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন, অ্যান্ড ওয়ার্ক এ হোয়েল ফর ইউ, হ্যাঁ, আমি আপনার জন্য কিছুকাল করে দিচ্ছি, থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট, আমি বললাম ঠিক আছে, ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং জারকে কোদালটা দিয়ে, খোঁড়ার যে যন্ত্রটা সেটা দিয়ে তিনি কিন্তু মাটিতে বসে পড়লেন, হ্যাঁ, সন্ন্যাসী। হোয়েন হি হ্যাড ডাক 2 বেড, 2টো বেড যখন খুঁড়ে ফেলেছে জার, দ্য জার স্টপ, জার এবার থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, আবার তার প্রশ্নগুলোকে করলেন, রিপিট করলেন। The hermit again gave no answer, এবারও হারমিট কোনো উত্তর করলেন না, but rose, stretched out his hand for the spade and said, now rest a while and let me work it. এবার কি বললেন, হাতটাকে নিয়ে নিলেন, হ্যাঁ, এবার আপনি রেস্ট নিন, আমি করে দিচ্ছি, আর আপনি অনেকক্ষণ করলেন তো, এরকম আর কি। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদালটা দিল না, অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, নিজেই খুঁড়তে শুরু করলো। 1 hour passed, 1 ঘন্টা চলে গেল, এন্ড অ্যানাদার, আর 1 ঘন্টা। দ্য সান বিগান টু সিং, সূর্য অস্ত যাচ্ছিল, বিগান টু সিং বিহাইন্ড দ্য ট্রি, গাছের পিছনে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড,
এবার মাটিতে রেখেছে স্পেডটা, কোদালটাকে, and said, I came to you, wise hermit, for an answer to my question. আমার প্রশ্নের উত্তরের জন্য আপনার কাছে এসেছিলাম। If you can give me none, আপনি যদি আমাকে কিছু নাই বলতে পারেন, tell me, so আমাকে বলে দেন যে আপনার দ্বারা আপনি জানেন না, আপনি বলতে পারবেন না, and I will return home, আমি বাড়ি ফিরে যাব। Here come someone running. তখনই একজন দৌড়ে দৌড়ে আসছে। হ্যাঁ, said the hermit, let us see who is it is. কে আসে দেখি, দেখা যাক এই লোকটা কে আসছে। The jar turned round আর ঘুরলেন and saw a bearded man come running out of the wood. জঙ্গল থেকে একদম দাঁড়িয়েলা লোক আসছে। The man held his hand pressed against his stomach. তার স্টমাক, পাকস্থলী বা পেট যাই বলো না কারণ সেখানে খুব জোরে ধরে আসছেন। And blood was flowing from under them. সেখান থেকে রক্ত ঝরছে। When he reached the jar, he fell fainting on the ground and moaning feebly. যখন জারের কাছে এসে পৌঁছলেন, তিনি একদম মাটিতে পড়ে গেলেন এবং যন্ত্রণায় চাপে জোরে গোঙাতে লাগলেন। The jar and the hermit unfastened the man's clothing. জার এবং হারমিট কি হলো, তার মানুষটার যে পোশাক পরা ছিল সেটাকে একটু লুজ করে দিলেন, খুলে দিলেন। There was a large wound in his stomach. তার স্টমাকের ওখানে বিশাল এক ক্ষত হয়েছে। The jar washed it, সেটাকে ধুয়ে দিলেন, ক্ষতস্থানটাকে, and best he could, যতটা সে ভালো পারতেন, and bandaged it with his handkerchief, তার নিজের রুমাল দিয়ে সেটাকে বেঁধে দিলেন, and with a towel the হারমিটের কাছে একটা টাওয়াল নিয়ে একটু বেঁধে টেঁধে দিলেন। But the blood would not stop flowing, কিন্তু রক্ত থামা বন্ধ হচ্ছে না। And the jar again and again removed the bandage, বারবার করে সেই যত ভিজে যাচ্ছে সেইটাকে নিংড়ে ফেলে দিয়ে আবার ব্যান্ডেজ করে দিচ্ছেন, and soaked with warm blood, উষ্ণ রক্তের জন্য, and washed and rebandaged the wound, এবং বারবার করে সেই ক্ষতস্থানটাকে বাঁধতে শুরু করলেন। When at last the blood ceased flowing, এবারে শেষে একটু রক্ত পড়া বন্ধ হলো, এটা ভালো কাজ হলো। The man revived, মানুষটা সংজ্ঞা ফিরল, and asked for something to drink, এবং তিনি কিছু পান করতে চাইলেন। The jar brought fresh water and gave it to him, তাকে জল দিলেন এবং খেতে ভালো জল। Meanwhile, ইতিমধ্যে the sun had set, সূর্য অটোমেটিক অস্ত চলে গেছে, and it had become cool, একদম রাত্রে ঠান্ডা হয়ে গেছে। So the jar with the hermit's help নিয়ে carried the wounded man into the hut, কুঁড়ে ঘরের মধ্যে তাকে নিয়ে গেল, and laid him on the bed, তাকে বিছানায় শুয়ে দিল। Lying on the bed, the man closed his eyes, বিছানায় শুয়ে মানুষটা তার চোখ বন্ধ করলো, and was quiet, একদম শান্ত। But the jar was so tired with his work and with the work he had done that he crouched down on the threshold and also fell asleep. যার তো কোনোদিন এত কাজ করেনি, তাহলে এত কাজ করেছে, রাজারা কি এত শারীরিক পরিশ্রম করেনি? তাদের অন্য ধরনের পরিশ্রম, তাহলে এত পরিশ্রম করেছে যে তিনি ঘুমিয়ে পড়লেন। So soundly, এত সুন্দর ঘুম, that he slept all through the short summer night, মানে খুব শর্ট সামার নাইট যেরকম ঘুমান, সেরকম ঘুমিয়ে দিলেন। When he awoke in the morning, যখন তার সকালে ঘুম ভাঙলো, it was long before he could remember where he was, আজও ভুলে গেছেন তিনি কোথায় আছেন, or who was the strange bearded man lying on the bed, বিছনায় কে শুয়ে আছে অদ্ভুত মানুষ, দাড়িওয়ালা মানুষ, and gazing instantly at him, তার দিকে, রাজার দিকে তাকিয়ে আছে, with shining eyes, উজ্জ্বল জলজল চোখে। রাজা কিছুই মনে করতে পারছেন না। Forgive me, আমাকে ক্ষমা করুন, said the bearded man in a weak voice, দুর্বল গলায় দাঁড়িয়ালা লোকটা রাজাকে বলছেন, জারকে বলছে আমাকে ক্ষমা করুন। When he saw that the jar was, jar যখন জেগেছে তখন দেখলো, and was looking at him, তার দেখি যখন তাকিয়েছে। I do not know you and have nothing to forgive you for, said the jar, আমি আপনাকে জানি না, তাহলে আপনাকে ক্ষমা করার কি ঘটলো, আপনি কি করেছেন? You do not remember, আপনি আমাকে জানেন না, but I know you, আমি আপনাকে চিনি। I am the enemy of yours who sought to revenge himself on you, আমি সেই আপনার শত্রু যে প্রতিজ্ঞা করেছিল আপনার উপর প্রতিশোধ নেব, because you executed his brother, আপনি আমার ভাইকে মেরে ফেলেছিলেন, and seized his property, এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। I knew you had gone alone to see the hermit, আমি জানতাম আপনি একা একাই হারমিটের সঙ্গে দেখা করতে গেছেন, and I resolved to kill you on your way back, আপনি যখন ফিরবেন আমি ভেবেছিলাম, আমরা প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে তখন মেরে ফেলবো। But the day passed, দিন গেল, and you did not return, আপনি ফিরলেন না। So I came out from my ambush, আমি যেখানে লুকিয়েছিলাম, আমার যে লুকানো জায়গা ambush, to find you, আপনাকে খোঁজার জন্য আমি একটু বেরিয়ে আসলাম, and I came upon on your বডিগার্ড, আর তখন আমার কেম আপন হয়ে গেল, মানে দেখা হয়ে গেল কার সঙ্গে, আপনার বডিগার্ডদের সঙ্গে। and they recognized me, তারা আমাকে চিনতে পারলো, and wounded me, আমাকে আহত করলো। I escaped from them, তাদের কাছ থেকে বেঁচে আমি পালিয়েছি, but should have bled to death had you not dressed my wounds, আমি মরেই যেতাম যদি আপনি আমাকে ক্ষতস্থান বেঁধে নিতেন।
আই উইশ টু কিল ইউ, আমি চেয়েছিলাম আপনাকে হত্যা করতে, অ্যান্ড ইউ হ্যাভ সেভ মাই লাইফ, আপনি আমার জীবন বাঁচালেন। নাও ইফ আই লাইভ, যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল সার্ভ, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকর হিসেবে থাকবো, আপনার ভৃত্য কৃতদাস হিসেবে থাকবো, অ্যান্ড উইল বিড মাই সন্স টু ডু দ্য সেম, ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। শুধু আমি করবো না, আমার ছেলেরাও করবে, আমাকে ক্ষমা করুন। The Tsar was very glad to have made peace with his enemy so easily, যার ভালোই হলো, এত সহজেই তার ঘোষিত শত্রুর কাছ থেকে নিষ্কারা পাওয়া গেল, তার সাথে বন্ধুত্ব হলো, and to have gained him as a friend, তাকে বন্ধু হিসেবে পেল, and he not only forgive him, শুধু তাকে ক্ষমাই করলো না, but said he would send his servant, তার চাকর পাঠিয়ে দেবে, and his own physician, তার নিজের ডাক্তারকে পাঠিয়ে দেবে, to attend him, তাকে দেখার জন্য, তার চিকিৎসা করার জন্য, and promised to restore his property, এবং প্রতিজ্ঞা করলেন যে তোমার সমস্ত সম্পত্তি আমি ফিরিয়ে দেবো। Having taken leave of the wounded man, the Tsar went out into the force. আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে যার এবার কি করলো, উঠে বেরিয়ে এলো, এবং উঠোনে বা দেউড়িতে গেল, দেউড়ি মানে উঠোনে পড়ছে, and looked around the hermit, এবং হারমিটটাকে খুঁজে বেড়াচ্ছেন, হারমিট কোথায় আছেন। Before going away, he wished once more to beg an answer to the question he had put. যাওয়ার আগে তার সেই প্রশ্নটা আর একবার জিজ্ঞাসা করুন, যদি উত্তর দেয়। The hermit was outside, hermit বাইরে ছিলেন, on his knees, তিনি হাঁটু করে, sowing seeds in the bed, তিনি এবার কি করছে, যে কেয়ারাগুলো খোঁড়া হয়েছিল বেডগুলো, সেগুলোতে বীজ বপন করছেন, that had been dug the day before, যেটা আগের দিন খোঁড়া হয়েছিল। The Tsar approached him, যার তার কাছে গেলেন, and said, for the last time I pray you to answer my question, wise man. তিনি জোর তাকে দিয়ে এগোতে গেলেন এবং বললেন, প্রজ্ঞাবান, একবার শেষবার মধ্যে আপনাকে কাছে আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রার্থনা জানাচ্ছি। You have already been answered, আপনাকে তো উত্তর দেওয়া হয়ে গেছে। said the hermit, hermit বললেন, still crouching on his thin, crouching on his মানে গুটিসুটি মেরে থাকা বা পা মুড়ে থাকা, এইটা হচ্ছে ক্রাউচিং, crouching thin legs and looking up at the jar, এই অবস্থায় তিনি জারের দিকে তাকাচ্ছেন, who stood before, যার হারমিটের সামনে দাঁড়িয়ে আছে। হাউ আনসার, কিভাবে উত্তর হলো, হোয়াট ডু মিন, আপনি কি বলতে চাচ্ছেন। আর যার জিজ্ঞাসা করলো, ডু নট সি, আপনি কি দেখেননি, রিপ্লাইড দ্য হারমিট, হারমিট প্রত্যুত্তর করছে, if you had not pitied my weakness, আপনি যদি দুর্বলতা পরামর্শ আগের দিন না হতেন আমার প্রতি, yesterday, and had not dug those beds for me, ওই কেয়ারাগুলো বা আমার জন্য বেডস গুলো যদি না খুঁড়তেন, but had gone your way, আপনি যদি আপনার রাস্তায় চলে যেতেন, that man would have attacked, ওই মান আপনাকে আক্রমণ করতো, and you would have repent, আপনার অনুশোচনা করতে হতো, repented of not having stayed with me, আমার সঙ্গে না থাকার জন্য। So the most important time when you were digging the bed, আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনি বিছানাগুলো খুঁড়ছি, ডিগিং দ্য বেডস গুলো খুঁড়ছিলেন, and I was the most important man, আমি ছিলাম আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, and to do me good, এবং আমার ভালো করা হয়েছিল, was your most important business, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। After all, তারপরে, when the man ran to us, যখন ওই মানুষটা আমাদের কাছে দৌড়ে এসেছিল, the most important time was, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল, when you were attending to, আপনি তার সেবা শুশ্রূষা করছেন, ওইটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, and if you had not bound up his wounds, আপনি তার ক্ষতস্থান না বেঁধে দিতেন, he would have died without having made peace with you, সে আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করার আগেই মারা যেত। So he was the most important man, সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, and what you did for him, আপনি তার জন্য কি করেছিলেন, was your most important business, ওইটাই ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। Remember then, মনে রাখবেন, there is only one time, একটাই জিনিস আছে, সেটা হচ্ছে সময়, on time, that is important now, কোনটা ইম্পর্টেন্ট, নাও, বর্তমান, কারণ বর্তমান সময় হচ্ছে এমন যেখানে তোমার বা আপনার কাজ করার সামর্থ্য থাকে, সবার ক্ষেত্রেই, এখন আগামীকালও না, অতীতে যা হয়ে গেছে, বর্তমানকে এগিয়ে চলতে হয়, নাও হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, কারণ এই সময় আমাদের শুধুমাত্র পাওয়ার থাকে, শক্তি থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ whom you are, for no man knows whenever he will ever have dealings with anyone else, and the most important affair is to do him good, because for that purpose alone was man sent into this life. সর্বাপেক্ষা প্রয়োজনীয় মানুষটি হলো সে যার সঙ্গে আপনি আছেন, কারণ কেউ জানে না এরপর তার বা অন্য কোনো লোকের সঙ্গে তার আর কখনো কোনো সম্পর্ক হবে কিনা, আর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো সেই ব্যক্তির কল্যাণ সাধন করা, শুধু এই উদ্দেশ্যেই মানুষকে ইহজগতে পাঠানো হয়েছে, এবং এটাই হচ্ছে থ্রি কোশ্চেনের পড়াটা।
এই পড়াটা এরপরে তোমাদের যে প্রকাশনীগুলো আছে, ছা প্রকাশনী আছে, সাতচা প্রকাশনী আছে, এইসব বিভিন্ন প্রকাশনীতে একটু বইটাকে একটু রিডিং পড়ে নেবে, তাহলে আর তোমাদের যে স্কুলের যে বইটা দেওয়া হবে সেই বইটা থেকে একটু ভালো করে পড়ে নেবে, তাহলে সহজে বুঝতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখা হবে।